ওই অ্যাপ্লিকেশন হইতে 2 বছর সময় লাগতে পারে, 3 বছর সময় লাগতে পারে। এই কত বছর আমি কি করব? আমি এই তো বলতেছি। হ্যাঁ, তাহলে কস্টিংটা দেখেন কেমন হয়। আপনার এসএসসি সাবজেক্ট কি ছিল? এসএসসি তে সায়েন্স ছিল। সায়েন্স। আচ্ছা, তাহলে ওইটা তো হবে না। তাহলে আমি এসএসসি পর মালয়েশিয়া যাওয়ার প্রসেসটা দিতে আগে কি বলবো? আমি যে বলতেছি এটাই ভালো, তাছাড়া মধ্যে সময় নষ্ট হবে। আপনি বলছিলেন সাকসেস মানে ফোনে কথায় যে হচ্ছে সাকসেস রেট খুবই কম যায়। আগে একটা বললে কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি এখন ওটা দেয় না, মিনিমাম এসএসসি চাই, মানে এইচএসসি চাই, তাছাড়া হয় না, বুঝছেন? আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম যেমন প্রথমে এসএসসি হয়, এইচএসসি হয়, তাদের কেমন এসএসসি এইচএসসি নাকি বা কেমন কি? তাদের একবার 12 ক্লাস, একেবারে 12 ক্লাস, এরপরে ভার্সিটি। ওটাকে স্কুল বলে আর কি। 12 ক্লাস স্কুল, আর হচ্ছে এরপরে ভার্সিটি। এরপর হচ্ছে ভার্সিটি। তার মানে তাদের কলেজ কোনো কিছু এক্সিস্টই করে না।
আপনার মনে করেন মালয়েশিয়া থেকে 1 বছর পড়ার পরে যাওয়া উচিত, এটাই মনে করেন সব থেকে সহজ উপায় আর কি। তাছাড়া স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি মালয়েশিয়া যাওয়ার পর ইন্ডিপেন্ডেন্টলি মানে কি কাজ করতে পারি, মানে নিজের স্টাডি কস্টটা তো তুলতে হবে, আমি তো ফ্যামিলিতে এত চাইতে পারি না। মালয়েশিয়া থেকে কাজের কোনো পারমিট নেই, স্টুডেন্ট নিজের মতো নিজে করে, কিন্তু কোনো ওয়ার্ক পারমিট নেই। সপ্তাহে যে কোনো দেশ সপ্তাহে 20 ঘন্টা সুযোগ দেয় কাজ করার। হ্যাঁ, আমেরিকাতে 20 ঘন্টা, এক সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে হবে একটা স্টুডেন্ট। পরবর্তীতে অন্য কান্ট্রিতেও কয়েকটা কান্ট্রিতে দেয় 20 ঘন্টা, আর অনেক কত কান্ট্রিতে দেয় ঘন্টা? না, সপ্তাহে 20 ঘন্টা। সব দেশে বেশিরভাগ দেশে বেশি দেয় না 20 ঘন্টা কাজ করতে হবে। সপ্তাহে। কিন্তু মালয়েশিয়াতে পারমিট দ্বারা কিন্তু স্টুডেন্ট করে আর কি। তো তারা যদি পারমিট না দেয়, না কাজ না করলে তো মানে রিঙ্গিতটা আসবেন না, তাইলে হচ্ছে কেমনে স্টাডি কস্ট গুলো এটা বাসা থেকেই করতে হবে। এবং ফুল প্রোগ্রামের জন্য আপনার এই মালয়েশিয়ায় 2 বছর পড়তে কাছাকাছি আপনার কাছাকাছি প্রায় ফুল 2 বছর আপনার 20 লাখ খরচ হবে। বাংলাদেশে দেখে 6 লাখ মতো, তারপর এটা এই প্রোগ্রামগুলো এমনই খরচ। ওইটা হইতে থাকে আমাদেরকে দেখে না। স্টাডি কস্টে 20 লাখ, আমেরিকাতে তো আরো বেশি, আমেরিকাতে কত পারি গেলে $10,000 দিয়েছিলেন, $10,100। 13,000 সামথিং এরকম করে পারি আর পরে আর কি ইউএসডি 10,000 মতো হয়। লেখা আছে কোনটাতে কত কি। আচ্ছা আমি আপনাকে ফোনে দিয়ে দিই, হ্যাঁ, যেতে এটা ফোনে পাঠাই দিই, ফ্লিপকার্ট থেকে ফোনে পাঠাই দিই আপনাকে। আচ্ছা, এটা কি একটু দেখতে পারি? আচ্ছা, এটা কি আমার চয়েসেবল, মানে আর কি আমি কোন সাবজেক্ট নিব, মানে কোন সাবজেক্টে পড়বো আর কি। সাপোজ কম্পিউটার সায়েন্স নিয়ে আমি পড়তে চাই, মানে কি আমি চুজ করে নিতে পারবো না, যেমন এসএসসি তে মূলত নিছি? হ্যাঁ এসএসসি পরে মূলত কম্পিউটার সায়েন্স হ্যাঁ। 3টা থেকে 4টা সাবজেক্ট হয়, আর হেলথ সায়েন্সে কয়েকটা সাবজেক্ট হয়। এই সাবজেক্টগুলোতে এই প্রোগ্রামগুলো হয়, তাছাড়া ওগুলো তো হয় না। আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম যেগুলোতে মানে আমার ইচ্ছা আছে আর কি, আমি কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করতে পারি। নিলে তো এটা পারবেন। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আছে, এই যে দেখুন এখানে লেখা আছে। জি দেখান। আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম দেখছেন, হুম। AUP আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। এখানে কয় বছর? 2 বছর মালয়েশিয়াতে, আর বাকি যে 2 বছর এটা ভার্সিটি নিজেই করে দিবে। ভার্সিটি নিজে আপনাদের তো কাগজপত্র যা আছে সব কিছু প্রসেস করে ওই যে ভার্সিটিতে আমেরিকার যে ভার্সিটি ওটা অফার নিয়ে এসে দিবে, বুঝছেন? নিয়ে এসে দেওয়ার পরে এই যে বাংলাদেশের যে খরচ হবে, মালয়েশিয়াতে এখানে 48,000 রিঙ্গিত লেখা, এটা হচ্ছে টিউশন ফি। এর সাথে যে ভিসার ফি আছে 3,000 সামথিং ভিসার ফি আছে, 3,000 রিঙ্গিত মতো। তার পরবর্তীতে যে ইন্টারেস্ট স্টুডেন্ট ফি আছে, এই সকল ফি মিলে কাছাকাছি দেখা যাচ্ছে যে 60,000 রিঙ্গিত বা এরকম 65,000 রিঙ্গিত মতো পরে। টোটাল 2 বছর খরচ হবে, এর বেশি ভার্সিটিতে কোনো খরচ নেই আর, বুঝতে পারছেন? হ্যাঁ, এইটা মিলেই কাছাকাছি আপনার যে দেখা যাচ্ছে 60,000 রিঙ্গিত বা 65,000 রিঙ্গিত দিলে বর্তমান বাংলা টাকায় 20 লাখ টাকা হয়। বাংলাদেশ থেকে যাওয়ার সময় এর হয়তো আপনার 7.5 লাখ বা এরকম মতো লাগবে, হয়তো এক সেমিস্টার টিউশন ফি। আর বাকি যে টাকাটা এর পরবর্তীতে ওরা সেমিস্টার বাই সেমিস্টার থেকে নিবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। আমি আপনাকে যেটা একটু পাঠিয়ে দিচ্ছি ফোনে, জি। সম্ভব না এগুলোতে।
বুঝতে পারছেন ভাই? আপনি বাসায় ভালো কথা বলেন। কোনটা হবে ভালোটা? ভালো আছে, সানো ইউনিভার্সিটি আছে, টেইলর ইউনিভার্সিটি দিছি আপনাকে, ওটা সবথেকে ভালো। যেটা আপনি টেইলরস পারেন ইউনিভার্সিটি। টেইলর, কিন্তু একটু খরচ করে 27 লাখ মতো, বা 27 লাখ, কিছু স্কলারশিপের মধ্যে 26 কি 25 ধরতে পারেন আপনি। 25 লাখ টাকা লাগবে। হ্যাঁ, ফুল 2 বছর, সম্পূর্ণ 2 বছরের, কিন্তু ভিসা ফি সব কিছু সহ। হ্যাঁ, আর আদার্স কোনো ফি নেই, কোনো খরচ নাই। পাইছেন? হোয়াটসঅ্যাপে লেখা আছে, ইনটেক লেখা সব কিছু আমি, বুঝছেন? আর আপনার রেজাল্ট বেরোয় না এখনো, রেজাল্ট দেখে সব কিছু পরে তখনই আর কি নিবে, তাছাড়া নিবে না। এটাই হচ্ছে ভাইয়া। আর যদি বাংলাদেশে যেতে যান, এইচএসসি কমপ্লিট করতে হবে, তারপরে আসতে হবে, তাছাড়া সম্ভব না। আপনি বাসায় কথা বলেন। হ্যাঁ, তো দেরি আছে তো আপনার 27 সাল, তো পরীক্ষা হবে, রেজাল্ট বেরোবে, সার্টিফিকেট বেরোবে, অনেক দেরি এখনো। রেজাল্ট আসলে কি তার মানে আপনি বলতেছেন আমি বাংলাদেশের কোনো মানে কলেজে ভর্তি হব না, ডাইরেক্ট হচ্ছে রেজাল্ট পাওয়া মাত্রই রওনা দিব? মালয়েশিয়াতে যদি কিভাবে চান, এটা ছাড়া উপায় নেই হবে, কিন্তু এটা বললাম ভিসাটা কেমন করে হবে? অনলাইন, সব অনলাইনে, মালয়েশিয়ার সব অনলাইনে হয়। ভিসাতে 2 মাস সময় লাগে সর্বোচ্চ, হয়ে যায়। পাসপোর্ট তো করা হয়েছে না? হ্যাঁ, মানে পাসপোর্ট কোর্সটা দিছি, মানে আর কি পে করা হয়ে গেছে, কিন্তু এখনো হাতে পাইনি। তো পেয়ে যাবে, ঠিক আছে। পাসপোর্ট হওয়ার পরে আর কি সার্টিফিকেট, মার্কশিট লাগবে, মানে তার মানে 3টা জিনিস লাগবে, মার্কশিট, পাসপোর্ট এন্ড হচ্ছে আর কি ভিসা। ওগুলো করার পরে ভিসা অ্যাপ্লিকেশন লাগে, ভার্সিটি আপনি অফার লেটার দিয়ে হবে, তার পরবর্তীতে এটা, ঠিক আছে। আর কোনো খরচ তো বলে দিলাম কত কি রকম পায়। আচ্ছা, এমনি তাছাড়া বাংলাদেশে ডাইরেক্ট ইউএসএ কোনো অপশন নাই। আপনি এইচএসসি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বড় আইটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করে ওইভাবে একটা ওয়ে আছে, তাছাড়া আর কোনো ওইভাবে নাই। বুঝছেন? হ্যাঁ, আপনি বাসায় কথাবার্তা বলেন, আর ভালোভাবে পড়ালেখা করেন, ভালো একটা রেজাল্ট করেন, তারপরে আর কি এই প্রোগ্রাম করতে যাবেন। আর ইংলিশটা একটু ভালো মতো করেন, কারণ মানুষের পড়ালেখা ইংলিশে হবে, হ্যাঁ, বুঝছেন? বাট কোনো কিছু তো হচ্ছে মালয়েশিয়ার ল্যাঙ্গুয়েজের কিছু শেখা লাগবে না? সব ইংলিশে, সব ইংলিশে। তাদের মানে মেইন ল্যাঙ্গুয়েজটা কি, মানে কোন ভাষায় কথা বলে তারা? মেনলি ইংলিশ চলে বলতে গেলে, ও, ঠিক আছে। মেনলি ইংলিশ চলে। আর কিছু জানার আছে ভাইয়া আপনার? না, আর কিছু জানা নেই। এখন আমি ইউএসএ যায় কি হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে মানে প্রোগ্রামিং নিয়ে পড়তে পারবো নাকি এখান থেকে আপনাকে মানুষের যে প্রোগ্রাম যেটা, হ্যাঁ, এই যে এগুলো আমেরিকার সিলেবাস যেটা পড়ানো হয়, প্রথমে হচ্ছে আমেরিকার সিলেবাস অনুযায়ী পড়ানো হয়, আমেরিকার কারিকুলাম পড়ানো হয়। হ্যাঁ, তো আপনাকে আমেরিকার কারিকুলাম আগে ফাউন্ডেশন করাবে, করানোর পরে আপনাকে আপনার যে সাবজেক্ট কম্পিউটার সায়েন্স আপনার মালয়েশিয়া থেকে শুরু হবে। হ্যাঁ, পড়তে শেষ হয়ে গেছে যায়। এই হচ্ছে বিষয়। আমি একটু বের হবো। আপনার অফিস কি এখন ক্লোজ করে দিবেন? না না, নামাজ যাবো। নামাজ যাবেন? আমারও যাওয়া উচিত নামাজে। আচ্ছা, তাইলে আমি কি মানে জানতে চাই কি বাংলাদেশ থেকে মানে ফার্স্টে যাওয়ার জন্য কতটা লাগবে? টাকা? হ্যাঁ, বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনার এর কাছাকাছি আপনার সাত ধরা উচিত আর কি, 7 লাখ মতো ফার্স্ট ইয়ার যাওয়ার সময়। এরপর থেকে 6 মাসের টিউশন ফি আমি লেখা আছে সম্ভবত, ঠিক আছে। টিউশন ফি কত লাগবে ওইটা আপনি বলছিলেন 6.5, আমি তাও পারছি। ইন্ডিতে হয় 6.5, যেটা আগে দেখা যায়, যেটা কম লাগে। টেইলর্স যেটা গেলে লাগবে হচ্ছে প্রায় 19 মতো, সরি কি বলে, বাংলাদেশে যাওয়ার সময় লাগবে প্রায় কাছাকাছি
8.5 মতো লাগবে, যেটা আপনাকে দিচ্ছি আর কি। আর যদি দেখালাম না আরেকটা আছে, ওটাতে কাছাকাছি 6.5 মতো লাগে আর কি। কোনটা 6.5? INTI ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে এটা এটাতে এটাতে যাওয়ার সময় লাগে হচ্ছে 6.5, বুঝছেন? ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, এটাতে যাওয়ার সময় লাগে বাংলাদেশ থেকে 6.5। আর তারপর বাকিটা বললাম প্রতি সেমিস্টার, 1 বছরে 2টা সেমিস্টার, তো প্রতি বাকিটা ভাগ করে 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 এরকম নিয়ে নেয়, ঠিক আছে? পরে আপনার যখন এটা 2 বছর শেষ হয়ে যাবে, তারপর এরাই সব ডকুমেন্ট আপনাকে নিয়ে অ্যাম্বাসিতে জমা দিয়ে সব কিছু করে দিবে। আপনার অ্যাম্বাসি থেকে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ আপনার যদি ভিসা হয়ে যায় আপনি সরাসরি ইউএসএ যেতে পারবেন, বুঝছেন? এই হচ্ছে বিষয়। সব কষ্ট 6.5 লাখের মধ্যে হচ্ছে বাংলাদেশে যাওয়ার সময় আর কি, যাওয়ার সময়। হ্যাঁ বাংলাদেশে যাওয়ার সময় এটাই এর মধ্যে থেকে এবং সবগুলো ভার্সিটি আর আপনি যে বলছিলেন না যে মানে আর কি রেজাল্টও ম্যাটার করবে, রেজাল্টও ডিসকাউন্টের কারণ হবে, রেজাল্ট ভালো হইলে কি সেটা তার কিছু কম আসবে না? সাধারণত এগুলোতে এই প্রোগ্রামগুলো দেয় না, এই প্রোগ্রাম দেয় না, কিন্তু যে ইউনিভার্সিটি আছে ওখান থেকে দিতে পারে। ইউনিভার্সিটি আছে, টেলস ইউনিভার্সিটি ওরা দেয়, সানো ইউনিভার্সিটি একটা আছে, ওরা একটু কিছু কমায় নেয়, এটা অত বেশি না, মনে করেন 5,000 রিঙ্গিত বা 10,000 রিঙ্গিত কমতে পারে, বেশি না। 10,000 রিঙ্গিত তো ভালো টাকা। ওটাই বললাম যে এটা আপনার রেজাল্টের পরে বলতে পারবো, এখন কিছু চলতে পারবো না, কত কমাবে না কত, কারণ এটা হচ্ছে ফ্যাকাল্টি থেকে, বুঝছেন? রেজাল্ট কি তার উপরে আর কি এটা আসবে, আপনি এটা জানার নিয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থাকি, আচ্ছা, তাহলে আমি ঠিক আছে। বাসায় যাই, আচ্ছা। কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। ফোন নাম্বার তো আছে, যদি কিছু লাগে বলতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ।